শ্রীমা ভাসিত জ্ঞানদায়িনী গুরু বা ঠাকুর পর্ব 10। জনৈক স্ত্রী ভক্তের একমাত্র ছেলে বিবাহে অনিচ্ছুক শুনে মা তার মাকে বলছেন ছেলের বিয়ে দিতে। ছেলেটি মায়ের কৃপাপ্রাপ্ত এবং মার হাতেই ওর মঙ্গলের ভার। ছেলেটি জননী একথা জানালে মা বলছেন, আমি বলি কি, ও বিয়ে করুক, ওর সব ভোগ একেবারে কেটে যাক, তা না হলে আবার কখন কি ভোগ এসে জোটে তা বলা যায় না। তবে জেনে রেখো, ঠাকুর যখন ধরেছেন ওর পতন কিছুতেই হবে না। তুমি নিশ্চিন্ত মনে বসে থাকো, ঠাকুরের দেওয়া সিদ্ধ মন্ত্রকে দিয়েছি, ওর কি কখনো অমঙ্গল হতে পারে? জয়রামবাটিতে জনৈক সাধু ভক্তের নৈরাশ্যপূর্ণ পত্রের আলোচনা প্রসঙ্গে মা দৃঢ় প্রত্যয় বলছেন, সে কি গো, ঠাকুরের নাম কি চারটিখানি কথা যে অমনি যাবে? ও নাম কিছুতেই ব্যর্থ হবে না। যারা ঠাকুরকে মনে করে এখানে এসেছে তাদের ইষ্ট দর্শন হতেই হবে। যদি আর কোনো সময় না হয় তো অন্তত মৃত্যুর পূর্বক্ষণে হবেই হবে। স্বামী মহেশ্বরানন্দকে মা উপদেশ দিচ্ছেন, বাবা, প্রথমে মনের কথা শুনবে। প্রথম মনি গুরু। এই দেখো না, আজ সকালে ঘুম থেকে উঠতেই মনে হলো যে শরীরটা খারাপ, আজ আর নাইব না। আবার নানা রকম ভেবে শেষে নেই ফেললুম, এখন ভুগছি। জনৈক ভক্ত কোনো সাধুর সঙ্গে বচসা করে পরে জগদ্ধাত্রী প্রতিমার সামনে খুব গান বাজনা করে মাকে আনন্দ দিলে মা তাকে ডেকে বলছেন, বাবা, তোমার খুব আনন্দের ভাব, তুমি ওই রকম আনন্দ করেই থাকবে। মা জগদম্বার সামনে যেমন গান গেয়ে আনন্দ করছো ঠিক তেমনি করবে। সাধুটি ওই রকম স্বভাবের, ওর কথায় দুঃখিত হবে না। তবে তোমাকে জীবনে এই কথা কটি স্মরণ রেখে চলতে হবে, ঠাকুরের খুব দয়া, তাই তোমার ছেলে বয়স থেকে তার প্রতি টান আপনি এসেছে। জানবে এই তিনটি সম্বন্ধে খুব সাবধানে চলতে হয়। প্রথম, নদীর তীরে বাসস্থান, কোনো সময় নদী হুস করে এসে বাসস্থান ভেঙে নিয়ে চলে যাবে। দ্বিতীয়, সাপ, দেখলে খুব সাবধানে থাকতে হয়, কখন এসে কামড়ে দেবে তার ঠিক নেই। তৃতীয়, সাধু, তাদের কোনো কথায় বা মনের ভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে তা তুমি জানো না। তাদের দেখলে ভক্তি করতে হয়, কোনো জবাব করে অবজ্ঞা দেখানো উচিত নয়। জনৈক ভক্ত কুলগুরুর কাছে দীক্ষা না নিয়ে মায়ের কাছে দীক্ষা নিতে চাইলে মা বলছেন, দীক্ষা নেওয়ার উদ্দেশ্য সরলভাবে সাধন ভজন করে ভগবান লাভ করতে চেষ্টা করা, কুলগুরুর বৃত্তি নষ্ট করা নয়। আমি ওই ছেলেকে দীক্ষা দিলে সে যেভাবে আমাকে ভক্তি করবে, ওইভাবে যদি আর কুলগুরুকে শ্রদ্ধা করে এবং তার বার্ষিক বৃত্তি যথাশক্তি বাড়িয়ে দিতে রাজি থাকে তাহলে হতে পারে। স্বামী পরমেশ্বরানন্দ মাকে প্রশ্ন করেন যে ব্রহ্মজ্ঞান কি করে হয়? এ কি প্রত্যেক বিষয়টি নিয়ে প্রথম প্রথম অভ্যাস করতে হয়, না আপনা আপনি হয়? উত্তরে মা বলেন, ওই পদ বড় কঠিন, তোমরা ঠাকুরকে ডাকো, তিনি সময় হলে জানিয়ে দেবেন। জয়রামবাটিতে স্বামী পরমেশ্বরানন্দ মায়ের কাছে তপস্যায় যাওয়ার অনুমতি চাইলে মা বলছেন, সে কি গো, আমার কাজ করছো, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে? হাওয়া গুনতে কোথায় যাবে? যখন খুব যাবার ইচ্ছা হবে তখন 2-1 মাস কোথায় বেরিয়ে আসবে। আশ্রমের কাজে ব্যস্ত থাকায় জবধান্যে বিঘ্ন হতে পারে। এই কথা বলায় মা বললেন, কাজ আর কার, কাজ তো তারই। তারপর বলছেন, এরপর মনোগুরু হয়ে উপদেশ দেবে। জনৈক বালবিধবা স্ত্রী ভক্ত দীক্ষার পর জব বিসর্জনের মন্ত্র জানতে চাইলে মা বলছেন, বিসর্জন বলতে নেই, সমর্পণ বলতে হয়। দীক্ষান্তে প্রসাদ দিয়ে মা বলছেন, দীক্ষা নিয়ে গুরুর কাছে বেশি সময় থাকতে নেই, আজকে চলে যাও, কালকে সেখানে প্রসাদ পাবে।
পরদিন এই স্ত্রী ভক্ত মাকে প্রণাম করলে মা জিজ্ঞাসা করলেন, লেখাপড়া জানো তো? সর্বদাই গীতাখানা একটু একটু পাঠ করবে, ঠাকুরের কথামৃত আর রামকৃষ্ণ পুঁথিখানা পড়ো, আর ঠাকুরের কত বই বের হয়েছে ওই সব পড়বে।